অবশেষে আজকে সেই দিন। আমার মতো প্রতিটা মায়ের কাছেই এই দিনগুলো খুবই বেদনাদায়ক, কিন্তু তাও কিছু করার নেই। কখনো কখনো বাচ্চাদের ভালোর জন্য আমাদের কষ্ট হলেও অনেক কিছুই মেনে নিতে হয়। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজ অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে মৌরি কচু শাক আর কলাপাতায় ইলিশ মাছ, সাথে লাল শাক ভাজা। কচু শাক আমি কাটতে পারি, কিন্তু হাত কালো হয়ে যায় বলে এই ধরনের জিনিসগুলো এখন মাই কেটে দেয়। আর এদিকে আমি লাল শাকটা কুচিয়ে নিচ্ছি। তো এবার বলি আজকে সব কিছু এত তাড়াতাড়ি হওয়ার কারণ কি। আসলে আজকে আমার ছেলের 16 মাসের ভ্যাকসিন। তোমাদের তো আগের সপ্তাহে বলেইছিলাম। যাই হোক, এই ভ্যাকসিনেশন ডেগুলো এলেই না আমি ভীষণ কমজোর হয়ে যাই। কিন্তু কালকে আমার বর আমাকে খুব সুন্দরভাবে কিছু কথা বোঝালো। তো আজকে মোটামুটি আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি। আসলে এই নিষ্পাপ বাচ্চাগুলোকে যখন 3টে 4টে করে ইঞ্জেকশন পুশ করে, সত্যি খুব কষ্ট লাগে। কিন্তু কি আর করা যাবে, বাচ্চার ভালোর জন্য এগুলো নিতেই হবে। মা আমাকে একটু ছাতুর শরবত করে দিল। যদিও খুব একটা ভালো খাই না আমি ছাতু, তাই অল্প করেই দিয়েছিল, কিন্তু এটা বেশ ভালোই হয়েছিল। আজকের কচু শাকে জানো তো মেন হচ্ছে মৌরি গুঁড়ো আর চিনি। খুব টেস্টি হয় এভাবে কচু শাকটা করলে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কচু শাক তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ইলিশ মাছ আর লাল শাকটা ভালো করে মাখিয়ে কলা পাতায় বসিয়ে দিয়েছি। আর জানো তো 12টার সময় রিভানের ভ্যাকসিন টাইম দিয়েছে, তাই জন্য এবার ওকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে রেডি করিয়ে একেবারে খাইয়ে দেবো, না হলে পরে আর ব্যথায় খাবে কি খাবে না। এদিকে দেখো এত কিছু করতে করতে এখানে ইলিশ মাছটাও কমপ্লিট হয়ে গেছে। তো ওটা নামিয়ে দিয়ে আমি আর মা রিভানকে নিয়ে চলে গেলাম। আমাদের তো একদম সামনেই হেলথ সেন্টার, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে বাচ্চাটা, এরপরেই রিভানকে ভ্যাকসিন দেওয়া হবে। ও বাবা, ব্যথা দিয়ে দিয়েছে। ওদের বকে দেবো শোনা, বকে দেবো কি আর বলি তোমাদের, এত কেঁদেছে, সেখানে ভিডিও করার মতো কোনো রকম মুড আমার ছিল না। যাই হোক, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে। আর এই যে বিকেলে দেখো, কে বলবে যে আজকে 3টে ইঞ্জেকশন নিয়েছে ও। তোমরা সবসময় আশীর্বাদ করো আমার ছেলেটা যেন এরকমই স্ট্রং আর সুস্থ থাকে। চলো অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আবার অনেক গল্প হবে। আজকের মতো টাটা।